মায়ানমারের আরএসও গ্রুপ রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন নামে একটা রোহিঙ্গা গ্রুপ যারা ওখানকার আরাকান আর্মির বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশ করে। তাদের সেই বিদ্রোহকে খুবই নির্মমভাবে ওখানে প্রতিহত করা হয় এবং তাদেরকে বাধ্য করা হয় তাদেরকে সমর্পণ করতে, এবং তারা সাদা পতাকা দিয়ে প্রথমে ওখানে সমর্পণ করে। ওই আরএসও গ্রুপ ওখানে বার্মা বাহিনীর কাছে সমর্পণের পরে ওখানকার যে আরও 37,000 সদস্য ছিল তারা এবার নিজেদের প্রাণ বাঁচাতে তারা বাংলাদেশ বর্ডারের কাছে চলে এসেছে। এদিকে উইকিপিডিয়া এই অনুযায়ী ক্লেম করছে ওখানে শেখ হাসিনা যখন ছিল তখন প্রায় 1 মিলিয়ন রোহিঙ্গা ওই বাংলাদেশে প্রবেশ করেছিল। প্রায় 10 লাখের কাছাকাছি রোহিঙ্গা তো প্রথমেই চলে এসেছে, ফের আরও এই 37,000 এই বর্ডারের কাছে তারা অপেক্ষা করছে কখন তারা বাংলাদেশে প্রবেশ করবে। এছাড়া আমরা দেখেছি ওই মায়ানমারের যে বাহিনী আছে আরাকান বাহিনী, ওরা বাংলাদেশে অনেক জায়গায় ক্লেম করেছে বলে অনেক মিডিয়া এরকম দাবি করছে যে বাংলাদেশে কিছু এলাকা দখল করার চেষ্টা করেছে এবং কিছু এলাকা দখলও হয়ে গেছে, এবং তার জন্য ওখানকার বাংলাদেশ এখন ইউনিট সরকার ওই মায়ানমারের আর্মিদের সঙ্গে কথা বলার প্রচেষ্টা চলছে। এই যে রোহিঙ্গারা বাংলাদেশ সীমান্তে চলে এসেছে এটাও ভারতের জন্য চিন্তাজনক, কারণ আমরা এর আগে দেখেছি বাংলাদেশকে ওরকম আনস্টেবল করতে শুধুমাত্র বাংলাদেশের লোকেরাই যতটা দায়ী, আমার মনে হয় ওখানে রোহিঙ্গারাও ততটাই দায়ী, কারণ ওখানে যে পরিমাণে রোহিঙ্গা আসছে তারাও ওই ইনলিগালি কাজ এবং ইনলিগালি অ্যাক্টিভিটির জন্য ওখানে ফেমাস তো হয়েই গেছে অলরেডি। ফের ওই সব রোহিঙ্গাগুলো যখন আবার ইন্ডিয়াতে প্রবেশ করবে বাংলাদেশের থ্রুতে, তখন এখানে এই ভারতকে এসে ভারতকেও আনস্টেবল করার চেষ্টা করবে। তাই ভারতেরও অবশ্যই সতর্ক হওয়া উচিত, কারণ এর আগে আমরা দেখেছি মণিপুরে যে ভায়োলেন্সটা হচ্ছে ওখানে কিছু বাংলাদেশিদের ইনলিগালি অ্যাক্টিভিটি, বা আসাম বা ওয়েস্ট বেঙ্গলের মতো কিছু কিছু জায়গায় সেখানে বাংলাদেশিরা প্রবেশ করে এবং সেখানে কিছু ইনলিগালি কাজ করতে অনেক সময় আমাদের ধরা পড়েছে। অনেক বাংলাদেশি এরকম ধরা পড়েছে এবং তাদেরকে তারপরে বাংলাদেশে ট্রান্সফার করা হয়েছে। সুতরাং বাংলাদেশিদের নিয়ে তো আমাদের প্রথমেই প্রবলেম হয়ে আছে, তারপরে যদি এই রোহিঙ্গাগুলো আবার ইন্ডিয়াতেও প্রবেশ করতে থাকে তাহলে ইন্ডিয়ার অবস্থা আরও জটিল থেকে জটিলতর করে তুলবে এই রোহিঙ্গা।